দুইজন কি উভয় কি 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড, ঠিক আছে? শেষ করেন, আমরা একটু কাগজের কাজগুলো শেষ করে ফেলি। ঠিক আছে, কি আছে তোমার? ওনাকে একটু আলাদা করেন, ওনাকে একটু আলাদা করেন। আপনারা যেমনটা বলছিলেন বা যেমনটা আপনারা দেখছেন এখানে এসে, যে এখানে আসলে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা একেবারে হাতে নাতে মাদক সেবনরত অবস্থায়, মাদক সেবনরত বলতে মূলত আমরা এখানে গাঁজা এবং ইয়াবা সেবনরত অবস্থায় আমরা 3 জন আসামিকে ধৃত করি এবং তার প্রেক্ষিতে তাদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে 2 জনকে হচ্ছে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং হচ্ছে 1 জনকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। একই সাথে প্রত্যেককে 50 টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং সেটা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এবং আমরা একটা কথা আসলে আজকে বলতে চাই, সেটা হচ্ছে ইসলামপুর উপজেলায় আমাদের জেলা প্রশাসক স্যারের কিছুদিন আগে যে আইন শৃঙ্খলা মিটিংটা হলো জেলায়, সেখানেও কিন্তু আমি ওনাদের সহযোগিতা চেয়েছিলাম যে আমাদের ইসলামপুর উপজেলাটাকে মাদক মুক্ত করার জন্য আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত একটা মনিটরিং আমরাও চাই। ওনারা যদি এখানে আসেন তাহলে আমাদের জন্য অভিযান পরিচালনা করতে সুবিধা হয়। তারই প্রেক্ষিতে ওনারা আজকে এসেছেন এবং এই কারণে আমরা এই ধরনের অভিযান পরিচালনা করতে পারছি। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ইসলামপুর উপজেলাতে আসলে মাদকের বিরুদ্ধে প্রশাসনের 0 টলারেন্স অবস্থাটা বজায় ছিল, আছে এবং থাকবে। ধন্যবাদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা নিয়মিত কাজ করে যাচ্ছি। আমাদের কোনো শিফটিং ডিউটি নাই, আমরা রাত দিন 24 ঘন্টায় কিন্তু কাজ করে যাচ্ছি। আমাদের চেষ্টা রয়েছে এই জামালপুর জেলায় যতদূর পর্যন্ত মাদকের তথ্য আমরা পাই ততদূর পর্যন্ত যেন মাদক উদ্ধার করতে পারি, আর যারা মাদক অপরাধ করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারি। আমরা এই বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছি আপনাদের জনগণের কাছ থেকে। আপনারা যদি তথ্য দেন তাহলে আপনাদের আঙিনা পরিষ্কার করা আমাদের জন্য অনেক সহজ হবে। আমাদের অল্প জনবল নিয়েই কিন্তু আমরা এই উপজেলার প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আমরা অভিযান করছি, নিয়মিত অভিযান করছি। তারই একটা অংশ হচ্ছে আজকের এই অভিযান। এরপরেও আমাদের আরেকটা অভিযান আছে, আশা করি আমরা সেটাও সফল হব। তো এখানে আমরা 3 জনকে ধরেছি হাতে নাতে। তারা গাঁজা সেবন, 200 গ্রাম গাঁজা পাওয়া গেছে 2 জনের কাছ থেকে, আর আরেকজনের কাছ থেকে ইয়াবা পাওয়া গেছে 3 পিস। তো এই নিয়ে আমরা এটুকু আপাতত সফল হয়েছি, বড় উদ্ধার এখন পর্যন্ত করতে পারিনি। আপনারা দোয়া করবেন, আমরা বোধহয় এই পরবর্তী যে অভিযানটা রয়েছে সেখানে হয়তো আমরা বড় কোনো অভিযান, বড় কোনো সফলতা আমরা পাবো। স্যারকে নিয়েই আমরা সেই অভিযানে যাচ্ছি। সতর্কতা হচ্ছে এই নেশাগুলো প্রত্যেকটা পরিবারের সর্বনাশ করে ফেলে। প্রত্যেকটা নেশাগ্রস্ত মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়। পরিবারগুলোতে তাদের এত অত্যাচার, নিগ্রহ, স্বামী সন্তানকে যেভাবে হত্যা করছে, ইতিপূর্ব থেকে হত্যা করছে, অত্যাচার করছে, স্ত্রীরা নির্যাতিত হচ্ছে, সন্তানরা নিয়মিত খাবার দাবার পাচ্ছে না, পরিবারের অবস্থা শোচনীয়, বাড়িঘর বিক্রি করে দিচ্ছে মাদকসেবীরা। এই রকম পরিস্থিতি থেকে বাঁচতে হলে আপনাদেরকেই আগায় আসতে হবে। আপনারাই বলতে হবে যে আমার পরিবারে বা আমার প্রতিবেশীদের মধ্যে কেউ মাদক সেবন করছে। আমরা দ্রুততম সময়ে, যত দ্রুত সম্ভব হয় আমরা অবশ্যই সেখানে অভিযান করবো এবং উদ্ধার অভিযান চালাবো। আপনাদের পরিবারগুলোকে আমরা নিরাপত্তা দিতে প্রাণপণ চেষ্টা করব এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে শুধু জানালেই হবে, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে তৎপর আছি। আমাদের অনেক স্লোগান, তার মধ্যে আমরা তো বলি খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, তারপর নেশা ছেড়ে কলম ধরি, তারপরে এরকম অনেক স্লোগান রয়েছে। তো আমরা আপাতত মাদক মুক্ত জামালপুর গড়ার অঙ্গীকার নিয়ে আমরা সকলের সহযোগিতা চাই। ধন্যবাদ।